তারা লড়াই জারি রাখবে। প্রয়োজন যদি আবার জুলাই নেমে আসতে হয়, তারা আবার জুলাই রাজপথে আমরা আবার নামার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা আশা করবো ইতিহাসের যে অন্যতম একটা শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। সেই প্রতারণা রাজনীতি, সেই প্রবঞ্চনা রাজনীতি, সেই চলচাতুরের রাজনীতি আমরা আবার দেখতে পাচ্ছি। সুতরাং আমরা ছাত্র জনতার পক্ষ থেকে বলতে চাই, আপনাদের এখনো সময় আছে, আপনারা সংশোধন হন। যে কথা দিয়েছেন আপনাদের নেতা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনিও গণভোটে হায়ের পক্ষে বলেছেন এবং আমরা সবাই গণভোটে হায়ের পক্ষে বাংলাদেশের প্রতিটি প্রান্তরে আমরা ক্যাম্পেইন করেছি। এবং সালাউদ্দিন সাহেব যখন বলেন এই গণভোটের যে 4টা প্রশ্ন ছিল সেটা নাকি ওনার বুঝতে অনেক সময় লেগেছে, ওনার বুঝতে যদি অনেক সময় লাগে তাহলে আমি মনে করি উনি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার যোগ্য না, উনি বাংলাদেশের কোন মন্ত্রী হওয়ার যোগ্য না, এমপি হওয়ার যোগ্য না। বাংলাদেশের একজন কৃষককে জিজ্ঞেস করেন, সে কিন্তু গণভোটের যে 4টা প্রশ্ন আছে সে বুঝেছে, সে রাষ্ট্র সংস্কার চায়, সেই 72-এর যে ফেসিবাদী সেই সংবিধান সেটা পরিবর্তন চায়, সেটা সংস্কার চায়, সে বিচার বিভাগের স্বাধীনতা চায়, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সে সংস্কার চায়, সে চায় না বাংলাদেশে আর কখনো আইনাগর তৈরি হোক, সে চায় না বাংলাদেশে কখনো আবার সেই ফেসিবাদে আমাদের যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলো আবার অনুষ্ঠিত হোক, সবাই চায়। তাহলে সে একজন কৃষক যদি বুঝতে পারে, তাহলে কেন আপনারা বুঝেও না বুঝার ভান ধরছে? তাদের চোখ থাকার পর আমাদের কাছে মনে হচ্ছে তারা অন্ধ, কান থাকার পরও আমাদের কাছে মনে হচ্ছে তারা এখন বধির হয়ে গেছে। সুতরাং দাম্ভিকতা দেখাবেন না, দাম্ভিকতার পরিণতি অহংকার, এটা পতনের কারণ হয়। আমরা চাই দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলন আপনারা আমাদের সহযোগিতা ছিলেন, আমরা একসাথে লড়াই করেছি, জুলাই বিপ্লবে আপনাদের অবদান আছে। সুতরাং বিগত সময়ে আপনারা যে কমিটমেন্ট দিয়েছেন সংবিধান সংস্কার জন্য, আপনাদের যে প্রস্তাবনা করেছিল জাতির যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনা আলোকে নিজেদের সবাইকে সাথে নিয়ে রাষ্ট্র গঠনের এই প্রক্রিয়ায় সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করেন এবং আমাদের যে সংবিধান ইতিমধ্যে যে প্রস্তাবনা ছিল আমাদের জুলাই জাতীয় সনদের এবং জুলাই জাতীয় সনদের আদেশের ভিত্তিতে গণভোট হয়েছে, গণভোটের ভিত্তিতে আমাদের সংবিধান সংস্কার পরিষদের শপথ হওয়ার কথা, সে আলোকে রাষ্ট্র সংস্কার প্রক্রিয়া আপনারা সহযোগিতা করুন। আমরা এই সাথে বলতে চাই, এই জুলাই বিপ্লবের এখানে আমরা যারা সম্পৃক্ত হয়েছি, এখানে সবাই রাজনৈতিক দলের, তারা শুধু রাজনৈতিক দলের অংশ না, এখানে সর্বস্তরের নাগরিকরা, সর্বস্তরের ছাত্ররা সবাই এখানে সম্পৃক্ত হয়েছে, একদম স্কুলের শিক্ষার্থী থেকে শুরু করে একদম যারা প্রবেশ আছে সর্বস্তরের মানুষরা এখানে সম্পৃক্ত হয়েছে। এই জুলাইয়ের মধ্যে একটা যে জেনারেশনটা গত 16 বছর অ্যাপলিটিক্যাল ছিল, সেই জেনারেশন এখন তারা রাজনীতি নিয়ে ভাবছে, তারা রাষ্ট্র নিয়ে ভাবছে, তারা সমাজ নিয়ে ভাবছে, তারা এই দেশকে বিনির্মাণ করতে চায়। সুতরাং এই জেনারেশন যতদিন বেঁচে থাকবে তারা এই রাষ্ট্র বিনির্মাণ না হওয়ার পর্যন্ত তারা থামবে না, তারা তাদের সংগ্রাম, তারা লড়াই জারি রাখবে। প্রয়োজন যদি আবার জুলাই নেমে আসতে হয়, তারা আবার জুলাই রাজপথে আমরা আবার নামার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা আশা করবো সরকারের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করবে এবং যে জনরায় এসেছে গণভোটে, সেই জনরায়কে যেন তারা মেনে নেয়। এই জুলাই একটা বিপ্লব, আমরা এটাকে বিপ্লব বলতে চাই। অনেকে এটাকে বিভিন্ন ভাবে আজকে আমরা দেখতে পাচ্ছি এটাকে এমন ভাবে প্র্যাকটিস করছে যাতে একটা আন্দোলনের মতো, যে বলশেবিক বিপ্লবের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি পুরো একটা রেডিক্যাল চেঞ্জ। মুসলমানরা রোম সাম্রাজ্য বিজয়ের পরে একটা রেডিক্যাল চেঞ্জ। আমরা চাই এই জুলাই বিপ্লবের মধ্যে বাংলাদেশের সামগ্রিক জায়গায় আমাদের বিচার বিভাগ, আমাদের সংবিধান, আমাদের রাষ্ট্র ব্যবস্থা এবং সব জায়গায় আমূল পরিবর্তন আসবে এবং সেই জায়গায় জুলাই সনদের যে আইনি ভিত্তি, জুলাই সনদের যে আদেশ, সে আদেশ বাস্তবায়ন হবে।